যখন এই কথা বললেন, মা আমিনার সঙ্গে সঙ্গে বললেন, আপনি যদি এই নাম আর না শুনে থাকেন তাহলে এই কথা আপনি জেনে রাখুন, যেরকম ভাবে আপনি এই নাম শুনেন নাই ঠিক তদ্রুপ হতে পারে আপনি এরকম সন্তান মনে হয় দেখেন নাই। আমার সাথে আসেন। খাজা আব্দুল মুত্তালিবকে আমিনা তার সন্তানের কাছে নিয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেল। খাজা আব্দুল মুত্তালিব যখন নাতি মুহাম্মদকে দেখলেন, দেখা মাত্রই বলে উঠলেন সুবহানাল্লাহ। কি আশ্চর্য, যেমন সন্তান আমি আমার ইতিহাসে জীবনে কোনোদিন দেখে নাই। বলি সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া নবীজির দুধ মাতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখলেন, প্রথমবার দেখা মাত্রই বলে উঠলেন সুবহানাল্লাহ, এমন সন্তান আমি আর জীবনেও দেখি নাই। বলি সুবহানাল্লাহ। এরকম ভাবে রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল তুমি মুহাম্মদের ব্যাপারে কি বলো? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পৃথিবীর কত জায়গায় তো আমি ভ্রমণ করেছি, পৃথিবীর কত জায়গায় আমি গিয়েছি, কিন্তু আজ পর্যন্ত মুহাম্মদের মতো এরকম সৌন্দর্যের অধিকারী এরকম সন্তান আমি আর দেখি নাই। বলি সুবহানাল্লাহ। তাহলে মা আমিনা কি বললেন? এরকম সন্তান আজ পর্যন্ত দেখি নাই। খাজা আব্দুল মুত্তালিব বললেন, এরকম সন্তান আজ পর্যন্ত দেখি নাই। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য হচ্ছে, এরকম সন্তান আজ পর্যন্ত দেখি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কি বলবো? শামায়েলে তিরমিজি নামক একটা কিতাব আছে, ওই কিতাবের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিমের বর্ণনা দেওয়া হয়েছে। নবীজির মাথা মুবারক কিরকম ছিল, নবীজির